আমরা যখন যেখানে যে অবস্থায় যা কিছু করছি এগুলোর হিসাব কিয়ামতের দিন আছে না নাই? লক্ষ্য করুন মুসলমান, একটা নয় দুইটা নয় 18খানা তাফসিরের মধ্যে মুফাসসিরে কিরাম লিখেছেন, যখন কিয়ামতের ময়দান কায়েম হয়ে যাবে, হাসর মাঠ শুরু হয়ে যাবে, প্রতিটা মানুষ হিসাব নিকাশ দেওয়ার জন্য আল্লাহর সম্মুখে দাঁড়িয়ে যাবে। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়ে বলেন, 17 নম্বর সূরা 15 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা 10 নম্বর লাইন সূরা বানী ইসরাইল 14 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। সম্মানিত বন্ধুগণ, যখন কিয়ামতের ময়দান কায়েম হয়ে যাবে, হাসর মাঠ শুরু হয়ে যাবে, প্রতিটা মানুষ হিসাব নিকাশ নেওয়ার জন্য দাঁড়িয়ে যাবে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আমলনামা হাতে দিয়ে বলবে, ইকরা পড়ো কিতাবাকা, তোমার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তুমি যেখানে যে অবস্থায় যা কিছু করেছো, আজকে কিতাব আকারে পুস্তক আকারে তোমাকে দেওয়া হলো, ইকরা তুমি পড়তে থাকো। কিয়ামতের দিন আপনার হিসাব দুনিয়ার কোনো এমপি দেবে, কোনো মন্ত্রী দেবে, কোনো প্রেসিডেন্ট দেবে, কোনো উকিল দেবে? আল্লাহ রাব্বুল আমিন বলেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। আজকে তোমার হিসাব দেওয়ার জন্য তুমি নিজেই যথেষ্ট হয়ে যাবে, তোমার পক্ষ থেকে আজকে কেউ হিসাব দিতে পারবে না। কথা বলুন ঠিক কিনা? এইভাবে হিসাব নিকাশ দেওয়ার পরে যাদের নেকির পাল্লাটা ভারী হয়ে যাবে, পাপের পাল্লাটা হালকা হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 101 নম্বর সূরা 30 নম্বর পারা 21 নম্বর পৃষ্ঠা 7 নম্বর লাইন সূরা করিয়া 6 থেকে 7 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, ফাম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়াহ। বলেন আল্লাহু আকবার। এইভাবে হিসাব নিকাশ দেওয়ার পরে যাদের নেকির পাল্লাটা ভারী হয়ে যাবে, পাপের পাল্লাটা হালকা হয়ে যাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের উপর খুশি হয়ে, রাজি খুশি হয়ে অনন্তকালের জন্য নিয়ামত ভরা জান্নাত তাদেরকে দান করিয়ে দিবে। সম্মানিত বন্ধুগণ, এরপরে 39 নম্বর সূরা 24 নম্বর পারা 11 নম্বর পৃষ্ঠা 5 নম্বর লাইন সূরা জুমার 73 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, وسيق الذين اتقوا ربهم إلى الجنة زمرا حتى إذا جاءوها وفتحت أبوابها وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين। আল্লাহ রাব্বুল আমিন ফেরেশতা মণ্ডলকে ডাক দিয়ে বলবে, ও আমার ফেরেশতারা, আমি এই সমস্ত বান্দাদের ওপর, বান্দাদের আমলের ওপর রাজি খুশি হয়েছি, সন্তুষ্ট হয়েছি। তোমরা এই সমস্ত বান্দাদেরকে ধাক্কা দিতে দিতে তোমরা জান্নাতের ভেতরে পৌঁছিয়ে দাও। লক্ষ্য করুন মুসলমান, 56 নম্বর সূরা 27 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা 15 নম্বর লাইন সূরা ওয়াকিয়া 15 থেকে 24 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, আলা সুরুরিম মাউদুনা মুত্তাকিনা আলাইহা মুতাকাবিলিন। এই সমস্ত জান্নাতি বান্দা বান্দেরা যখন জান্নাতের ভেতরে প্রবেশ করবে, তখন একদল ফেরেশতা এসে তাদেরকে হালান সাহালান স্বাগতম স্বাগতম জানিয়ে বলবে, আলা সুরুরিম মাউদুনা, ও আল্লাহর প্রিয় বান্দা বান্দিরা, আল্লাহ তোমাদের ওপর খুশি হয়েছে, রাজি খুশি হয়েছে, সন্তুষ্ট হয়েছে, তোমরা এই স্বর্ণ খচিত চেয়ারে তোমরা হেলান দিয়ে বসে পড়ো। বলেন সুবহানাল্লাহ। যখন আল্লাহর এই জান্নাতি বান্দা বান্দিরা এই স্বর্ণ খচিত চেয়ারে বসে পড়বে,
এরপরে আল্লাহ রাব্বুল আমিন বলেন মুত্তাকিনা আলাইহা মুতাকাব্বিলিন। যখন জান্নাতি বান্দা বান্দিরা এই স্বর্ণখচিত চেয়ারে বসে পড়বে, সামন দিক থেকে মুক্তা দানার নেয় সুন্দর উজ্জ্বল নক্ষত্র চেহারার হুরেরা তারা কি করবে, সামনে সোফার মধ্যে হেলান দিয়ে বসে যাবে। এরপর আল্লাহ রাব্বুল আমিন বলেন ইয়াতুফু আলাইহিম উলদানুম মুখাল্লাদুন। এই সমস্ত জান্নাতি বান্দা বান্দীদেরকে মেহমানদারি করার জন্য ছোট ছোট কিশোরীরা তারা শরাবপূর্ণ পেয়ালা হাতে নিয়ে ঘুর ঘুর করতে থাকবে। দুনিয়াতে একজন মানুষ শরাব পান করলে, মদ পান করলে সে মাতাল হয়ে যায়, অসুস্থ হয়ে যায়, তার চেহারা নষ্ট হয়ে যায়। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের মধ্যে জান্নাতি বান্দা বান্দাদের জন্য যেই শরাবপূর্ণ পেয়ালা পান করাবেন, যে শরাব পান করাবেন, সেই শরাব পান করানোর সঙ্গে সঙ্গে তাদের চেহারার মধ্যে উজ্জ্বলতা যিনি বাড়িয়ে দিবেন তিনি কে? সম্মানিত বন্ধুগণের পরে আল্লাহ রাব্বুল আমিন বলেন ওয়া ফাকিহাতিম মিম্মা ইয়াতাখায়্যারুন। এই সমস্ত জান্নাতি বান্দা বান্দাদের সামনে বিভিন্ন রকম ফল মূল নিয়ে আসা হবে। তাদের পছন্দ মতো যেটা মন চাইবে, যেটা আকাঙ্ক্ষা করবে, যেটা মনের মধ্যে ইচ্ছা করবে, সঙ্গে সঙ্গে তাদের সামনে যিনি হাজির করিয়ে দিবেন তিনি কে? যখন নাস্তার পর্ব শেষ হয়ে যাবে, এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়ালাহমি তাইরিম মিম্মা ইয়াশতাহুন। নাস্তা খাওয়ার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সমস্ত জান্নাতি বান্দা বান্দীদেরকে ভারী খাবার খাওয়ানোর জন্য বিভিন্ন রকমের সুস্বাদু পাখির গোশতগুলো তাদের সামনে হাজির করিয়ে দিবে। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত বন্ধুগণ, ওয়াহুরুন আইন কামসালিল লুলুইল মাকনুন। জান্নাতের মধ্যে জান্নাতি বান্দা বান্দিরা যখন যা কিছু মনের চাহিদা মতো ইচ্ছা করবে, আশা করবে, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আমিন তাদের কাছে হাজির করিয়ে দিবে। ওয়াহুরুন আইন কামসালিল লুলুইল মাকনুন। এবং সুন্দর মুক্ত দানার ন্যায় উজ্জ্বল নক্ষত্র সুন্দর চেহারার হুরেরা তাদের সেবায় অনন্তকালের জন্য নিয়োজিত থাকবে। বলেন সুবহানাল্লাহ। জাযাআম বিমা কানু ইয়ামালুন। এটা হচ্ছে জান্নাতীদের জন্য পুরস্কার, জাযা। এরকম আরো হাজারো পুরস্কারের কথা কোরআন এবং হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে। এই জান্নাতের মধ্যে যে নিয়ামতগুলো বান্দারা পাবে, 4-5 দিন যদি আমি জান্নাতের এই নিয়ামতের প্রতি আলোচনা করতে থাকি, এরপরও শেষ করা যাবে না।